রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রাধাবল্লভী। চলুন রেসিপিটা দেখে নিই। এর মধ্যে 200 গ্রাম ডাল আছে, বিউলির ডাল। আমি এটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এটা মিক্সি করে নিচ্ছি। একটু জল দেব, দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিটা আমার হয়ে গেছে, দেখো পাতলা হবে না, একটু টাইট টাইট হবে। এবার আমি কড়াইটা গরম করে জিরে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিতে হবে। মৌরি আর জিরেটাকে ভেজে আমি এরকম মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমার 250 গ্রাম ময়দা আছে, এটাকে আমি মেখে নেব। তার জন্য আমি একটু চিনি, একটু লবণ, জিরে আর মৌরিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা। আদা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু। আর এই যে ডালটা যেটা বেটে রেখেছি এটা আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সাদা তেল দিয়ে দেবো। ভালো করে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এখানে উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছিলাম, অল্প অল্প করে দেবো আর ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল দেবো, দিয়ে একটু মেখে নেব। তেল দিয়ে ভালো করে ছেনে আমি এটাকে ঢেকে রেখে দেবো। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এইভাবে এক জায়গায় করে আমি ঢেকে রেখে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। হয়ে গেছে, এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়ব। দেখো এটা হয়ে গেছে। আদা আর ডালের যে কাঁচা গন্ধটা সেটা এটার মধ্যে আর নেই। এর মধ্যে আমি এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো।
এবার আমি লিচি কেটে নেব। এটাকে ভালো করে একটু গোল করে নেব। এবার আমি এক এক করে এর মধ্যে পুর ভরে নেব। একটু সামান্য ময়দা দিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে একটু একটু করে পুরটা আমি ভরে নেব। দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে দেবো, দিয়ে এইভাবে গোল করে নেব। সব পুর আমি ভরে রেখেছি এগুলো। এবার আমি এক এক করে বেলে নেব। এবার আমি এক এক করে যেগুলো বেলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে রাধা পল্লবীগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি।